নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, জয় মা লক্ষ্মী। লক্ষ্মী দেবীর চরণে সকলে মঙ্গল কৃপা কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, 25শে মার্চ সোমবার দিন পালিত হবে দোল পূর্ণিমা অর্থাৎ দোল উৎসব। এই দোল পূর্ণিমার দিন ঘটতে চলেছে একটি বিশেষ মহাজাগতিক ঘটনা, যা আগামী 100 বছর পর আবার ঘটতে চলেছে। এই দোল পূর্ণিমার দিন যে মহাজাগতিক ঘটনাটি ঘটতে চলেছে সেটি হলো চন্দ্রগ্রহণ। তাই এই দোল পূর্ণিমার দিন যেহেতু চন্দ্রগ্রহণ থাকছে, তাই দেবী মা লক্ষ্মীর কাছে এই ছোট্ট উপায়টি যদি আপনারা করতে পারেন, তাহলে আপনার এবং আপনাদের পরিবারের দুর্ভাগ্যের মেঘ সরে গিয়ে চিরকালের জন্য আসবে সুখ সম্পদ লাভ, এবং আপনার মনের শান্তির পাশাপাশি আপনার স্বাস্থ্য, ব্যবসার পাশাপাশি প্রেম সংক্রান্ত এবং দাম্পত্য জীবনে সাফল্যের সুনামি বয়ে আসতে পারে। তাই চেষ্টা করবেন দেবী মা লক্ষ্মীর কাছে এই ছোট্ট উপায়টি করার জন্য। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, সঠিক দিশা এই চ্যানেলে আপনাদের সুস্বাগতম। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজার মূল আলোচনার বিষয়ে এই চ্যানেলে আপনারা যদি নতুন থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওটি প্রথমে পাওয়ার জন্য। যদি ভালো লাগে ভিডিওটি একটি লাইক করবেন, এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আপনারা লিখে পাঠাবেন। দেবী মা লক্ষ্মী কৃপা পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখতে ভুল করবেন না। বন্ধুরা, চলে আসা যাক আজকে ভিডিওতে সম্পূর্ণভাবে আলোচনা করার জন্য। বন্ধুরা, দোল পূর্ণিমা দিন পালিত হবে দোল বা হোলি রঙের উৎসব। এই দোল বা হোলি রঙের উৎসবের দিন রঙের খেলায় মেতে ওঠেন। তার সঙ্গে নানা রকম খাওয়া দাওয়া হই হুল্লোড় চলতেই থাকে। তার সঙ্গে দোল পূর্ণিমা থেকে যাতে সবার জীবনে সৌভাগ্যের রং লাগে, সেই প্রার্থনা সবার মনেই থাকে। দোল উৎসব হলো একটি আর্থিক এবং সমৃদ্ধির প্রতীক। মনে করা হয় যে এই দোল পূর্ণিমা তিথিতে দেবী মা লক্ষ্মীর পুজো করলে জীবনে আর্থিক সৌভাগ্য আসে এবং জীবনে নানা রকম সমস্যা থেকে দূর হতে পারে। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্র মতে জানা হয়েছে যে মানসিক শান্তি এবং অর্থপ্রাপ্তির জন্য এই হোলির দিনে বেশ কিছু কাজ আমাদের মেনে চলা উচিত। এদিন এই ছোট ছোট কাজ মেনে চললে আমাদের মনে শান্তি এবং সংসারে সুখের বন্যা বইতে পারে। শুধু তাই নয়, এই কাজের ফলে আমাদের মন, স্বাস্থ্য, ব্যবসার পাশাপাশি আমাদের প্রেম সংক্রান্ত এবং দাম্পত্য জীবনেও সাফল্যে সুনামি বয়ে আসতে সক্ষম হবে। তাই দেবী মা লক্ষ্মীর কাছে অবশ্যই এই কাজগুলি আপনারা করতে পারলে আপনাদের সব রকম শুভ মঙ্গল হবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই 2024 সালের হোলির দিনে পড়েছে চন্দ্রগ্রহণের ছায়া। ফলে এই হোলির দিনটিতে যে বিশেষ দিন হতে চলেছে তা আমরা সবাই বুঝতে পারছি। বন্ধুরা, তার আগে জেনে নেওয়া যাক এই দোল পূর্ণিমা তিথিটি কখন থাকছে। বন্ধুরা, এই দোল পূর্ণিমা তিথিটি থাকতে চলেছে 24শে মার্চ অর্থাৎ 10ই চৈত্র রবিবার সকাল 9:54 থেকে এই পূর্ণিমা তিথিটি থাকবে পরের দিন অর্থাৎ 25শে মার্চ অর্থাৎ 11ই চৈত্র সোমবার বেলা 12:19 পর্যন্ত। বন্ধুরা, যেহেতু আমরা উদয় তিথি অনুসারে এই পূর্ণিমা তিথিকে পালন করি, তাই এই উদয় তিথি অনুসারে 25শে মার্চ অর্থাৎ 11ই চৈত্র সোমবার দিন পালন করা হবে এই দোল উৎসব। এবং এই দোল পূর্ণিমার আগে আমরা এক বিশেষ উৎসবও পালন করে থাকি, তা হলো হোলিকা দহন উৎসব। বন্ধুরা, এই হোলিকা দহন উৎসবের শুভ সময় পড়েছে গভীর রাত্রে 24শে মার্চ অর্থাৎ 10ই চৈত্র রাত্রি 11:13 থেকে শুরু হবে। এই হোলিকা দহনটি শেষ হবে রাত্রি 12:27। এই হোলিকা দহন করার জন্য আপনারা সময় পাবেন মোট 1 ঘন্টা 14 মিনিট। বন্ধুরা, অবশ্যই আপনারা চাইলে এই সময়ের ভিতরে হোলিকা দহন উৎসবটি পালন করতে পারেন। বন্ধুরা, তার আগে জেনে নেওয়া যাক দোল পূর্ণিমা দিনে যে চন্দ্রগ্রহণটি থাকছে তা কখন থাকছে। বন্ধুরা, আগামী 25শে মার্চ অর্থাৎ 11ই চৈত্র সোমবার দিন কন্যা রাশিতে লাগবে চন্দ্রগ্রহণ। দোল পূর্ণিমার মধ্যেই পড়েছে এই চন্দ্রগ্রহণের সময়কাল। 25 মার্চ চন্দ্রগ্রহণের সময় শুরু হবে সকাল 10:23 থেকে। এই গ্রহণটি ছাড়বে বিকেল 3:02 পর্যন্ত। বন্ধুরা, বছরের এই
প্রথম চন্দ্রগ্রহণটি থাকতে চলেছে 4 ঘন্টা 36 মিনিট ধরে। বন্ধুরা মনে রাখবেন, এই চন্দ্রগ্রহণটি আমাদের ভারতবর্ষে দৃশ্যমান নয়, ভারতের বাইরে অনেক দেশেই এই চন্দ্রগ্রহণটি দৃশ্যমান হবে। বন্ধুরা জেনে নেওয়া যাক দেবী মা লক্ষ্মীর কাছে কোন উপায়ে দেবী মা লক্ষ্মীর কৃপা লাভ করা সম্ভব হবে। বন্ধুরা প্রথমত যে বিষয়টি কথা বলবো সেটি হলো, দেবী মা লক্ষ্মীর পূজা করার জন্য আলপনা এবং স্বস্তিক চিহ্ন আমাদের এঁকে নিতে হবে। বন্ধুরা দোলের আগের দিন পালিত হয় নাড়াপোড়া বা হোলিকা দহন উৎসব। এদিন সকালে সারা বাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। বাড়ি পরিষ্কার করে ঘরের মূল দরজার সামনে একটি স্বস্তিক চিহ্ন অবশ্যই আঁকতে হবে এবং দরজার বাইরে আপনারা আলপনা আঁকতেও পারেন। বন্ধুরা অবশ্যই ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে বাড়িতে ভালোভাবে গুছিয়ে নিয়ে তারপরে আপনারা অবশ্যই আলপনা এবং স্বস্তিক চিহ্ন আঁকতে পারেন এবং পুজো যেখানে করবেন সেখানেও ভালো করে ছবি আঁকতে পারেন। এই নেড়া পড়ার দিন সন্ধ্যাবেলা কর্পূর এবং লবঙ্গ দিয়ে অবশ্যই আপনারা প্রদীপ জ্বালাবেন। বন্ধুরা অবশ্যই পুজো করার সময় আপনারা একটি পাত্রে কর্পূর এবং কিছুটা লবণ নিয়ে প্রদীপ অবশ্যই জ্বালাবেন। দোল পূর্ণিমার দিন রাত্রে অবশ্যই 11 বার লক্ষ্মী স্তোত্র এবং লক্ষ্মী চালিসা অবশ্যই পাঠ করতে পারেন, তাহলে আপনারা অবশ্যই দেবী মা লক্ষ্মীর কৃপা পেতে পারেন। বন্ধুরা অবশ্যই আপনারা যদি 11 বার না করতে পারেন তাহলে আপনারা আপনাদের সামর্থ্য মতো যতবার করতে পারেন সেটি আপনাদের ক্ষেত্রে মঙ্গল হতে পারে। বন্ধুরা দ্বিতীয়ত যে বিষয়টির কথা বলবো সেটি হলো শ্রীযন্ত্রের প্রতিষ্ঠা। বন্ধুরা হোলিকা দহনের রাত্রে বাড়িতে একটি শ্রীযন্ত্র অবশ্যই প্রতিষ্ঠা করবেন। বন্ধুরা অবশ্যই আপনাদের বাড়িতে যদি শ্রীযন্ত্র না থাকে তাহলে আপনারা চেষ্টা করবেন এই শ্রীযন্ত্রটি বাড়িতে আনার জন্য। যদি কোনো মতে এই শ্রীযন্ত্রটি বাড়িতে না আনতে পারেন তাহলে আপনারা চেষ্টা করবেন একটি দেবী মা লক্ষ্মীর মূর্তি প্রতিষ্ঠা করার জন্য। তার সাথে সাথে 108 বার ওম শ্রী কমলায় নমঃ এই মন্ত্রটি অবশ্যই 108 বার জপ করতে পারেন। এরপর শ্রীযন্ত্রটি একটি লাল কাপড়ে মুড়ে আলমারিতে রেখে দিন। ওই লাল কাপড়ের মধ্যে কয়েক দানা চাল অবশ্যই আপনারা রাখতে ভুলবেন না। এর ফলে আপনার সব রকম আর্থিক সমস্যা কেটে যাবে। বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন এটি আলমারিতে রাখার এবং যেখানে আপনার পয়সা বা টাকা কড়ি থাকে সেই স্থানে রাখার জন্য। এর ফলে আপনাদের সমস্ত রকম আর্থিক সমস্যা আপনার এবং আপনার পরিবার থেকে চিরকালের জন্য চলে যেতে পারে। বন্ধুরা অবশ্যই মনে রাখবেন, আপনাদের নিয়ম এবং নিষ্ঠাভরে কাজটি যদি করতে পারেন তাহলে এর ফল আপনারা পাবেন। তৃতীয়ত যে বিষয়ের কথা বলবো, এই হোলিকা দহনের দিন অর্থাৎ দোল পূর্ণিমার আগের দিন দেবী মা লক্ষ্মীর পুজো অবশ্যই আপনারা করবেন। এর সাথে পুজো করার সময় আপনারা দেবী মা লক্ষ্মীকে অবশ্যই ক্ষীর নিবেদন করুন। এদিন দেবী মা লক্ষ্মীর পুজোয় ক্ষীর নিবেদন করলে আপনার এবং আপনাদের পরিবারের সমস্ত রকম আর্থিক সমৃদ্ধি আপনারা লাভ করতে সক্ষম হবেন। তাই এই হোলিকা দহনের দিন অবশ্যই দেবী মা লক্ষ্মীর পুজোর কাছে আপনারা ক্ষীর নিবেদন অবশ্যই করতে পারেন। বন্ধুরা চতুর্থ যে বিষয়ের কথা বলবো, দোল পূর্ণিমার দিন দেবী মা লক্ষ্মীর পুজো করার সাথে সাথে লক্ষ্মীর ঝাঁপিতে একটি তামার মুদ্রা অবশ্যই রাখতে পারেন। বন্ধুরা আপনারা চেষ্টা করবেন তামার যে কোনো পাত্র আপনারা লক্ষ্মীর ঝাঁপিতে রাখার জন্য। এর ফলে দেবী মা লক্ষ্মী আপনাদের জীবনের সকল দুঃখ কষ্ট দূর করে দিতে পারেন। তাই বন্ধুরা অবশ্যই আপনারা চেষ্টা করবেন দেবী মা লক্ষ্মীর পুজোর সময় লক্ষ্মীর ঝাঁপিতে অবশ্যই একটি তামার মুদ্রা বা তামার যে কোনো ছোট পাত্র অবশ্যই রাখার। অবশ্যই এই কাজটি আপনারা নিষ্ঠা এবং ভক্তি সহকারে করবেন, তাহলে এর ফল আপনারা অবশ্যই পাবেন। চতুর্থ যে বিষয়ের কথা বলবো, এই হোলি বা দোলের দিন দেবী মা লক্ষ্মী পুজোর সময় একটি রূপোর টাকাকে নিয়ে লাল আবিরের মধ্যে মাখিয়ে সেটিকে দেবী মা লক্ষ্মীর উদ্দেশ্যে আপনারা নিবেদন করুন। এরপরে এই টাকাটি নিজের ব্যাগে একটি কাপড়ের মধ্যে জড়িয়ে অবশ্যই রেখে দেবেন, বা যে জায়গায় আপনাদের টাকা কড়ি বাড়িতে থাকে সেই জায়গায় অবশ্যই রেখে দেবেন। বন্ধুরা টাকাটা রাখার সময় এই মন্ত্রটি আপনারা অবশ্যই জপ করুন। ওম শ্রী ক্লীন মহালক্ষ্মী
মহালক্ষ্মী এই সর্ব সৌভাগ্যম দেহি মে স্বাহা। এই মন্ত্রটি অবশ্যই আপনারা জপ করতে পারেন টাকাটি রাখার সময়। আপনারা যদি এই মন্ত্রটি না জপ করতে পারেন তাহলে জয় মা লক্ষ্মী এই মন্ত্রটি অবশ্যই 3 বার জপ করবেন এবং টাকাটি আপনার পার্সে বা আপনাদের যেখানে টাকা কড়ি থাকে সেখানে অবশ্যই রেখে দেবেন। ষষ্ঠত যে বিষয়ের কথা বলবো, দেবী মা লক্ষ্মীকে অবশ্যই পুজোর সময় এই জিনিসটি আপনারা নিবেদন করতে পারেন। বন্ধুরা, দোল পূর্ণিমার দিন পুজোর সময় ক্ষীর, মালপোয়া এবং মধু একসাথে মিশিয়ে হোলিকা দহনের আগুনে আপনারা এগুলি নিবেদন করতে পারেন। তার সাথে এই মন্ত্রটি অবশ্যই 108 বার জপ করতে পারেন। ওম শ্রী লক্ষ্মী মাই স্বাহা। এই মন্ত্রটি আপনারা অবশ্যই 108 বার জপ করুন। যদি না এই মন্ত্রটি জপ করতে পারেন তাহলে আপনারা জয় মা লক্ষ্মীও জপ করতে পারেন 108 বার। আপনি যদি কঠোর পরিশ্রম করেও সৌভাগ্য লাভ করতে সক্ষম হচ্ছেন না তাহলে এই কাজের ফলে আপনার বিশেষ কার্যকরী হতে পারে। তাই অবশ্যই হোলিকা দহনের আগুনে ক্ষীর, মালপোয়া, মধু একসাথে আপনারা নিবেদন করতে পারেন পুজোর সময়। বন্ধুরা, সপ্তমত যে বিষয়ের কথা বলবো সেটি হলো, দীর্ঘদিন ধরে যদি আপনার ব্যবসায় ক্ষতির সম্মুখীন হন বা প্রাপ্য লাভ পেতে অসুবিধা হয় তাহলে এই হোলিকা দহনের দিন কোনো এক বয়স্ক মহিলাকে সাদা জিনিস আপনারা অবশ্যই দান করতে পারেন। আপনারা অবশ্যই এই দিনে সাদা জিনিস যে কোনো বয়স্ক মহিলাকে অবশ্যই দান করুন। এর ফলে ব্যবসায় নানা সমস্যা শীঘ্র আপনার দূর হতে দেখা যাবে। বন্ধুরা, অবশ্যই আপনারা যে জিনিসটি দান করবেন সেটি মনোযোগ সহকারে দান করবেন। আপনারা ফল প্রাপ্তির জন্য কোনো মতে দান করতে যাবেন না। আপনারা আপনাদের মন দিয়ে জিনিসটি দান করতে পারেন। এর ফলে আপনারা এর ফল লাভ করতে সক্ষম হবেন। বন্ধুরা, সর্বশেষ যে বিষয়ের কথা বলবো সেটি হলো, আপনার মানসিক শান্তির জন্য এদিন আপনাকে একটি কাজ করতে হবে। এই হোলির দিন অর্থাৎ দোল পূর্ণিমার দিন সন্ধ্যার সময় গরুর দুধের সঙ্গে জল মিশিয়ে তাতে একটি সাদা ফুল যোগ করে চন্দ্রদেবকে অর্পণ অবশ্যই করুন। তাতে আপনার সব রকমের মানসিক শান্তি আপনি পেয়ে যেতে পারেন। এছাড়াও মন থেকেও সমস্ত রকম দুশ্চিন্তা নিমেষে দূর হয়ে যাবে এবং পারিবারিক সব সমস্যার অবসান ঘটতে পারে। তবে মনে রাখবেন, হোলির দিনে কালো রঙের পোশাক আপনি পরবেন না। বন্ধুরা, অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই হোলিকা দহন অর্থাৎ এই হোলির দিনে আপনারা কোন রকম কালো রঙের পোশাক পরতে যাবেন না। আপনাদের ক্ষেত্রে সুবিধা হবে আপনারা যদি সাদা পোশাক ব্যবহার করেন। বন্ধুরা, অবশ্যই এই কাজগুলি আপনারা নিয়ম এবং নিষ্ঠা সহকারে এবং ভক্তি সহকারে যদি করেন এর ফল আপনারা অবশ্যই পেতে পারেন। লোভের বশত কাজগুলি করেন তাহলে আপনারা কখনোই এর ফল লাভ করতে সক্ষম হবেন না। আপনাদের সাথে অনেক আলোচনা রয়েছে। আজকের ভিডিওটি এইখানেই শেষ করছি। দেবী মা লক্ষ্মীর কাছে সকলের মঙ্গল কৃপা কামনা করে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।